এবার একটু আন্তর্জাতিক খবরের দিকেও নজর রাখা যাক। এবার কি থামবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ? ত্রিপাক্ষিক বৈঠকে যুদ্ধ শেষের তোড়জোড়। যুদ্ধ নিয়ে ট্রাম্প জেলেনস্কি বৈঠকের পরই পুতিনকে ফোন ট্রাম্পের। জেলেনস্কি পুতিন বৈঠকের প্রস্তাব ট্রাম্পের। এই বৈঠকের পরে হবে ত্রিপাক্ষিক বৈঠক হবে ট্রাম্প, পুতিন, জেলেনস্কি। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের সহকর্মী অতনু। 3 বছর ধরেই যুদ্ধ চলছে এবং এই যুদ্ধের মধ্যে একাধিকবার পুতিন এবং জেলেনস্কিকে এক টেবিলে বসানোর চেষ্টা করেছেন ট্রাম্প, কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। তাহলে এবার কি এই চেষ্টা সফল হবে? আর যদিও বা টেবিলে মুখোমুখি হন দুজন, তাহলেও কি সমস্ত শর্ত মেনে যুদ্ধ থামবে? এই শর্ত কথাটা বড় ভয়ঙ্কর একটা বিষয়। জেলেনস্কি রাজি হয়েছেন, হাসি মুখে ট্রাম্পের সঙ্গে দাঁড়িয়েছেন বৈঠকের পর, যেমন আগের বার হয়েছিল একটা তিক্ত অভিজ্ঞতা ছিল, সেরকম বিষয় নয়। এবং হাসি মুখে দাঁড়িয়ে জেলেনস্কি বলেছেন হ্যাঁ তারা রাজি ইউক্রেন রাশিয়ার সঙ্গে লিডারশিপ পর্যায়ের বৈঠকে বসবে, অর্থাৎ সেখানে জেলেনস্কি পুতিন মুখোমুখি হবেন এবং তারপরে যদি প্রয়োজন পড়ে তাহলে একটা দ্বিপাক্ষিক বৈঠক হবে যেখানে ট্রাম্প থাকবেন, পুতিন থাকবেন, জেলেনস্কি থাকবেন। কিন্তু শর্ত জেলেনস্কি প্রথমেই জানিয়ে দিয়েছেন কোন শর্ত ছাড়া বৈঠকে বসতে হবে। পুতিন যদি শুরুতেই শর্ত চাপিয়ে বৈঠকে বসার কথা বলেন তাহলে জেলেনস্কি সেই বৈঠকে রাজি নয়, ইউক্রেন সেই বৈঠকে বসবে না। সুতরাং শর্ত ছাড়া যদি বৈঠক হয় তাহলে সে বৈঠক হবে। আর যুদ্ধ কবে শেষ হবে? সবাই যখন এই প্রশ্ন নিয়ে মাথা ঘামাচ্ছে তখন আমেরিকার তরফে জানানো হচ্ছে যে তারা আশা করছেন সপ্তাহ দুয়েকের মধ্যে একটা স্পষ্ট ছবি তৈরি হবে। যুদ্ধ বিরতি নয়, সিজ ফায়ার নয়, একেবারে চুক্তিপত্র, শান্তি চুক্তিপত্র। এবং সেটা হবে কিনা তা বুঝতে গেলে এখনো সপ্তাহখানেক বা তারও বেশি সময় লেগে যাবে। কারণ এই প্রথম বৈঠক, শর্ত ছাড়া বৈঠক, সেই বৈঠক আদৌ হয় কিনা, তার কারণ পুতিন শুরু থেকেই শর্ত চাপিয়ে রেখেছেন। ভায়া ট্রাম্পকে দিয়ে জেলেনস্কির কাছে বার্তা পাঠিয়ে রেখেছেন 2014 সালে যে ক্রিমিয়া তারা দখল করে নিয়েছিল সেই ক্রিমিয়া ইউক্রেনকে ফেরত দেবে না। সেই ডনবাস অঞ্চল কোনোভাবেই, যেখানে এখনো রাশিয়ান সেনা রয়েছে, তা কোনোভাবেই ইউক্রেনের হাতে তুলে দেওয়া হবে না। এইসব শর্ত মাথায় রেখে যদি বৈঠকে বসতে চান পুতিন, জেলেনস্কি কতটা রাজি হবেন সেটা বলা সম্ভব নয়। তার কারণ জেলেনস্কি শুরুতেই বলে দিয়েছেন শর্ত ছাড়া বৈঠকে বসতে হবে। বেশ, ধন্যবাদ অতনু। The war is going to end. When it ends, I can't tell you, but the war is going to end, and this gentleman wants it to end, and Vladimir Putin wants it to end. I think the whole world is tired of it, and we're going to get it ended. It was, I've done 6 wars. I've ended 6 wars, and I thought this maybe would be the easiest one, and it's not the easiest one. It's a tough one. A lot of reasons for it. And they'll be talking about it for a long time, but they'll be talking about the others. Look, India, Pakistan, we're talking about the big places. We don't have any day. We just conformed after this productive meeting with the President and then with all our colleagues, with the partners, we confirmed that we are ready for a trilateral meeting. And if Russia proposed to President of the United States bilateral, and then we will see the result of bilateral, and then it can be the trilateral. So I said always, so Ukraine will never stop on the way to peace, and we are ready for any kind of formats, but on the level of leader. রাজনৈতিক দলগুলির কাছে বিএলএ বা বুথ স্তরে এজেন্টদের তালিকা চেয়েছে নির্বাচন কমিশন। কমিশনের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের তৃণমূল। তাদের প্রশ্ন, ভোটের 1 বছর আগে বিএলএদের তালিকা কেন চাইছে কমিশন? এই নিয়ে গরম রাজনীতি। নির্বাচন কমিশনের বিরুদ্ধে আদালতে রাজ্যের শাসক দল তৃণমূল। সংঘাতের কেন্দ্রে বিএলএ, বুথ লেভেল এজেন্ট। আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, তার আগে এ রাজ্যে এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন করার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। সম্প্রতি মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে চিঠি যায় রাজ্যের রাজনৈতিক দলগুলির কাছে। চিঠিতে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল লেখেন, প্রতিটি বিধানসভা কেন্দ্রে বুথ স্তরের এজেন্ট অর্থাৎ বিএলএ নিয়োগ করতে হবে রাজনৈতিক দলগুলিকে। এজেন্টদের নামের তালিকা জানাতে হবে নির্বাচন কমিশনকে। এই নির্দেশ চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করলেন তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তী। মামলাকারীর প্রশ্ন, ভোটের 1 বছর আগে কেন বুথ স্তরের এজেন্টদের নাম প্রকাশ করা হবে? সাধারণত ভোটের 7 দিন আগে বিএলএদের নাম চাওয়া হয়।
জনপ্রতিনিধি আইনের বাইরে গিয়ে এই কাজ করা হচ্ছে। এদিন শুনানির শুরুতে বিচারপতি অমৃতা সিনহা বলেন, এটা তো শুধু তৃণমূলের বিষয় নয়, এই নির্দেশ তো সব রাজনৈতিক দলের ক্ষেত্রেই প্রযোজ্য। জবাবে মামলাকারীর আইনজীবী অর্ক নাগ বলেন, বাকিরা হয়তো মেনে নিয়েছে, তৃণমূল তাদের সমস্যার কথা জানাচ্ছে। এখন ইলেকশন কমিশনের তো ক্রেডিবিলিটি শূন্য হয়ে গেছে, বিজেপির প্রতিনিধি প্রতিভূ হিসেবে কাজ করছে। তা ইলেকশন কমিশনকে একটা লিস্ট দেওয়া মানে তো সেটা আলটিমেটলি বিজেপির হাতে চলে যাওয়া। নির্বাচন কমিশনের অধিকার নেই, তার কারণ নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়। যদি এখন নিয়োগ করা হয় তাহলে নামটা প্রকাশিত হবে, নামটা প্রকাশিত হলে তারা অসুবিধায় পড়তে পারে। সাধারণভাবে ভোটার লিস্টের কাজ হলেও বুথ লেভেল অফিসার তার জন্য নিয়োজিত হয়, এর মধ্যে নতুনত্ব কিছু নেই। বরং তৃণমূল কংগ্রেস অন্য দলের বিএলএ কে জানলে তার উপরে চাপ সৃষ্টি করে, খুব ভয় পাচ্ছে কিছু তৃণমূল। রিভিশন করতে হবে, মৃত মানুষের নাম যে বাদ দিতে হবে, এগুলো তো স্বাভাবিক প্রক্রিয়া, এবং সেটা করতে গেলেও তো বিএলএ লাগে। তৃণমূল কংগ্রেস আমাদের রাজ্যে তার সরকার এবং দল হিসেবে তো মামলা করতে করতে মামলা বাজে পরিণত হয়েছে। বিএলএ তার তথ্য নির্বাচন কমিশনের ব্যাপার, নির্বাচন কমিশনকে তৃণমূল কংগ্রেসের থেকে বেশি মানুষ ভরসা করে বলেই আমি জানি। নিউজ 18 বাংলা। বাঙালি আবেগ, বাঙালি জাত্যাভিমান, এই নিয়ে গরম রাজ্য রাজনীতি। আর এমনই সময় বাংলায় আসছেন প্রধানমন্ত্রী। শুক্রবার একাধিক মেট্রো প্রকল্পের উদ্বোধন করবেন। তৃণমূলের বক্তব্য, বাংলার বাইরে বাঙালির ওপর চলা অত্যাচারের প্রতিবাদ জানাতে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে থাকবেন না মুখ্যমন্ত্রী। শুক্রবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একাধিক মেট্রো প্রকল্পের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রীকে। তবে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের বক্তব্য, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছেন, বাংলার বাইরে আক্রান্ত বাংলা ভাষা। দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রকল্পে বাংলার বকেয়া টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় যেসব প্রকল্পের ঘোষণা করেন, সেগুলি এখন উদ্বোধন করছেন নরেন্দ্র মোদী, যাতে ভোটের সময় রাজনৈতিক সুবিধে পাওয়া যায়। রাজ্যের শাসক দলের বক্তব্য, বাংলার প্রতি বঞ্চনার প্রতিবাদ জানাতেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। যেভাবে অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে রাজ্যের জন্য রেলের বরাদ্দের খতিয়ান তুলে ধরা হয়েছে, তা নিয়েও প্রশ্ন তুলেছে তৃণমূল। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে বাঙালি জাত্যাভিমান ইস্যুতে গরম রাজনীতি। তৃণমূলের অভিযোগ, বাংলার বাইরে বাংলা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। হেনস্থার শিকার হচ্ছেন এ রাজ্যের পরিযায়ী শ্রমিকরা। বাঙালি জাত্যাভিমানের শান দিয়ে পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা থেকে দিল্লি, বিজেপির বিরুদ্ধে সুর চড়াচ্ছে তৃণমূল। ভিন্ন রাজ্যে যেখানে ডাবল ইঞ্জিন সরকার আছে, সেখানে বাংলা ভাষা ও বাঙালি পরিচয়ের উপরে পরিকল্পিতভাবে আক্রমণ চালানো হচ্ছে। কেউ বাংলায় কথা বললে তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করা হচ্ছে, তাকে কোথাও বাংলাদেশে পুশ করে দেওয়া হচ্ছে, কোথাও জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, কোথাও থানায় নিয়ে গিয়ে হ্যারাস করা হচ্ছে। এখনো পর্যন্ত হেনস্থার শিকার হয়েছে প্রায় 22 লক্ষ পরিযায়ী শ্রমিক ও তাদের পরিবার। এদের মধ্যে ম্যাক্সিমাম বাংলা ভাষায় কথা বলা যেন অপরাধ। এই আবহে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, সেই অনুষ্ঠানে থাকছেন না মুখ্যমন্ত্রী। নিউজ 18 বাংলা।